কেমন আছো সবাই? দেখো কি সুন্দর একটা রোদ ঝলমলে দিন। রোদ ঝলমলে দিন, একটা লট কেচে মেলা হয়ে গেছে আর একটা লট কাঁচা চলছে। তোমরা আওয়াজ পাচ্ছ, মিঠির রোল কল চলছে। ও খেয়ে বসে পড়েছে, ওকে দেওয়া হয়েছিল একটা প্যানকেক বানিয়ে। আর এখন আমাদের জন্য হচ্ছে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে কি হচ্ছে? ব্রেকফাস্টের জন্য কাল রাতে আমি এখানে তোমার পেসার একটু বানাবো করে গ্রিন যেটা সবুজ মুগ ডাল বলে সেটা ভিজিয়ে রেখেছিলাম। আর এবারে না গোটা ডালটা পাইনি, এগুলো হচ্ছে ভাঙা ডাল। তো যাই হোক, এটাকে চট করে বেটে নিই। তার সাথে দেবো হচ্ছে তোমার কারি পাতা, আদা আর টমেটো। যদিও পেসার একটু রেসিপি শেয়ার করে আমি একটা আলাদা ভিডিও বানিয়েছিলাম ফুডিজ আর্টে। আমি আগের দিন যে ধোসা বানিয়েছিলাম, আমি ওটার নাম জানতাম না। আমি বলেছিলাম এটাকে কি বলবো কে জানে। একটা বন্ধু বলেছিলে যে তোমরা ওটাকে টক চাকলি বলো। তো থ্যাংক ইউ ফর দ্য নেম। ওটা একটু বেঁচে গিয়েছিলো ওই ব্যাটারটা। তো আমি যেটা করছি, কিন্তু এটা সাফিসিয়েন্ট নয় আমাদের দুজনের ব্রেকফাস্টের জন্য। তো এখান থেকে এটা একটু মিশিয়ে নিচ্ছি, পুরোটা না, কারণ আমি এটাকে আলাদা করে রেখে দেবো। আর হ্যাঁ, এর মধ্যে আমি আদা টমেটোর সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তো সব রেডি, কারি পাতাও দেওয়া রয়েছে। তো এই আমার পেসার একটু রেডি, যেটা আমি পিনাট চাটনি যেটা বানিয়েছিলাম সেটা দিয়েই আজকে সার্ভ করলাম, এবং পিনাট চাটনি শেষ। আর এখানে আজকের ব্যাটারটা রেডি হয়ে রয়েছে। পেসারেট্রি ব্যাটার আমার কালকের ব্রেকফাস্ট হবে। গুড মর্নিং, কেমন আছো সবাই? হ্যালো। পরপর 3 দিন হোম টিচিং করার পরে আজকে আমার ডে অফ। আজকে মিঠির পড়াশোনার ইনচার্জ কে নিয়েছে সকাল সকাল? বাবা। বাবা। এখন বাবা মিটিংয়ে আছে, তো তাই মা একটু হেল্প করছে মোটিভেশন দিয়ে। আমি ভাবছি আমি প্রফেশনালি ওমেন মোটিভেটর হয়ে যাবো। আমি সবাইকে মোটিভেশনাল স্পিচ দিয়ে বেরোচ্ছি। যেটা বললাম, সকালবেলা উঠে বেশি কিছুক্ষণ মিছির পড়াশোনার দায়িত্ব নিয়ে নিয়েছে, ফলে আমার কাছে 1-1.5 ঘন্টা মি টাইম ছিল। মানে চাইলে আমি ঘরে কাজ করতে পারতাম, কিন্তু সেটাকে আমি মি টাইমে কনভার্ট করে নিয়েছি। কাজ তো চলতেই থাকবে। তো স্নান টান হয়ে গেছে আর এখন বানাবো হচ্ছে লাঞ্চ। মিঠির একটু কাজ বাকি রয়েছে আস্তে আস্তে, যেমন আজকে হচ্ছে বৃহস্পতিবার, উইকটা শেষও হয়ে আসছে। তো বেচারির এনার্জিও ফুরিয়ে আসছে মনে হচ্ছে, তাই না? তো সেই কারণে সেই ওল্ড গেম, ওর কতগুলো স্কুলের ম্যাথস দিয়েছে যেগুলোকে শেষ করতে হবে। কটা ট্রেন, একটাই সাবজেক্ট করেই যাচ্ছি। বুঝতে পারছো? শুধু একটাই সাবজেক্ট করেই যাচ্ছে। আজকে 2 পেজেস ম্যাথস দিয়েছে। না 2 পেজেস না, 2 অ্যাসেসমেন্ট। 2 অ্যাসেসমেন্ট দিয়েছে, তার মধ্যে একটা ম্যাথস। হ্যাঁ, একটা অ্যাসেসমেন্ট হয়ে গেছে, এখন কোশ্চেন 19 এ আছে আর 5 মোর কোশ্চেনস। টোটাল কটা ছিল ম্যাথসের? 24। 24 ম্যাথস সলভ করতে হতো। Each assessment 24. ইচ অ্যাসেসমেন্ট 24। তো কটা হয়েছে? 19। লাস্ট। সেকেন্ড 19 হয়েছে। হ্যাঁ। তো এখন মোটিভেশনের অভাব হচ্ছে। তো আনলাম ঠিক আছে, শোন, বাকি যে কটা ম্যাথস আছে তুই 2-3 মিনিটস করে টাইমার দে, লাইক 3 মিনিটস 2টো করে ম্যাথস তুই যদি সলভ করতে পারিস তুই উইনার। আর ওই 3 মিনিটসের মধ্যে আমি একটা একটা করে কাজ সারবো। তো প্রথম 3 মিনিটসে যেটা আমরা ব্লগ করিনি, সেটা হচ্ছে আমি একটু জিতেছি। তো সেই 3 মিনিটসে মা কী করেছে, একটু লিপস্টিক লাগিয়েছে, একটু কাজল পড়েছে, আর একটু কানের দুল পড়েছে। এখন 3 মিনিটসে মা কী করবে, হাতের জন্য চাল দিয়ে বসিয়ে দেবে আর ডিম সেদ্ধ করবে, কারণ একটা এগ কারি আর ভাত এই হচ্ছে লাঞ্চে হবে। আর মিঠি 3 মিনিটসে 2টো ম্যাথস সলভ করার চেষ্টা করবে। যে করতে পারবে সেই উইনার। 2 মিনিটে আমি আরো 2 মিনিট স্পেয়ার করেছি। 1 মিনিটে আমি দুটো ওকে। তো ক্যামেরা খুলে দেখাতে দেখাতে অলরেডি 1 মিনিট চলে গেছে। তো সেই কারণে বলছে যে 1 মিনিটে 2টো করেছে। আর আমি, দুটো করছি। হ্যাঁ, আর 1 মিনিটে আমি শুধু চালটা ধুতে পেরেছি। ঠিক আছে, তো চল এটাকে বন্ধ করে আবার নতুন করে দে। ওকে। 3 মিনিটস বন্ধ কর, আবার 3 মিনিটস দে। That equals 6 minutes. 3 মিনিটস কর। হ্যাঁ, but if we add it together, it is
6 minutes. টোটাল 6 মিনিট, এখন 3 মিনিটস করবি না? মোটিভেশন এসে গেছে, ঠিক আছে। I want to do 2 more minutes, cause টোটাল ক মিনিটস দিবি আমাকে? আমার চ্যালেঞ্জ দে। 2 minutes. 2 মিনিটসে 2 minutes আমি তুমি তোমার কাজ করবে, আমি আমার দুটো I will try to finish the last 4 question in 2 more minutes. ভুল কিন্তু করতে পারবি না। 3 মিনিটসে 4 কোয়েশ্চেন সলভ কর, কিন্তু ভুল করিস না তাহলে। Yeah, but this is assessment, so we don't know which one is going to be right and which one is going to be wrong. বটম লাইন তাড়াতাড়ি বল। 3 মিনিটস না 4 মিনিটস? 3 মিনিটস তুই 4টে ম্যাথ শেষ করবি, তাই তো? এগুলো হচ্ছে উটকো চ্যালেঞ্জ। ও 3 মিনিটসে 4টে ম্যাথ শেষ করবে, কিছু করার নেই বাচ্চাগুলোদের জন্য। হ্যাঁ, আর আমি কি করছি দেখাচ্ছি তোমাদেরকে। এই জায়গাটা ব্রেকফাস্টের পরে গোছাই নি, এটাকে গোছাবো। চাল ধুয়ে নিয়েছি, ভাতটাকে বসাবো আর ডিমটা সেদ্ধ করতে দেবো। 4 মিনিটে আমাকে এতগুলো কাজ করতে হবে। চলো তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখাচ্ছি। এই কাজগুলো করলে মিঠির সাথে সাথে আমারও যেটা মজা হয় না, যে একটু কাজের স্পিডটা বেড়ে যায় এবং হয়ে যায়। আর ঘরের কাজ হয়ে গেলে তো অন্য কাজে মন দেওয়া যায়। আমি না বোকামো করছি, পুরো গ্যাসটা মুছতে গেলে 4 মিনিট আমার ওখানে চলে যাবে। জাস্ট ওপরে ওপরে এই জায়গাটুকু, আর নোংরা গ্যাসে যদি রান্না করি গ্যাসটা আরও নোংরা হবে, আর পরিষ্কারের পেছনে আমার আরও বেশি সময় আর কাটিয়ে যাবে। কিরে ক মিনিট খরচা হলো? 1 মিনিট, আরো 2 মিনিট বাকি আছে। তুমি আর তা দিও না, দাঁড়াও। গ্যাস পরিষ্কার হয়ে গেছে, আমি ভাতটা এই সাইডে রেখে দিই, চালটা একটু ভিজু। পটাপট ডিমগুলোকে বার করে সেদ্ধ করতে দিই। Minute, Michi. 1, yes, I'm done, almost done. Ready, আমার গ্যাস। এই আমি ডান, আমি শুধু কুকারটাকে বসালাম। দেখ ক মিনিট বাকি, একবার আওয়াজ পেলাম। 10 মিনিটস বাকি। ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি গরম হতে, আর এই ডিমগুলোকে একটু স্লিট করে নিচ্ছি।
আমার একটা বন্ধু সেদিনকে ফোন করেছিল আর আমাকে বলছে, আর তখন আমি মিঠিকে এরকম বলছি, মিঠি টাইম শেষ হয়ে আসছে, তাড়াতাড়ি কর। তো আমার বন্ধু বলছে, সামনে কি ভালো, কমসে কম টাইমার দিয়ে দিলে তো মিঠি কাজগুলো করে। তাই না, ওরকম মনে হয় টাইমার, এরকম ভাবিস না যে টাইমার দিয়ে দিয়েছি মানে মিঠি মিঠি রুমে গিয়ে কাজ করছে। কারণ এই ধরনের কাজ যেগুলোতে 2 মিনিট হোক, 3 মিনিট হোক কি 15 মিনিটই হোক, মিঠিকে কিন্তু আমার পাশে বসাতে হয়। পাশে মানে আমি বলছি, যেমন আমি এখন কিচেনে কাজ করছি, ও টেবিলে রয়েছে, ডাইনিং টেবিলে রয়েছে, এবং আমি ওকে এখান থেকে প্রত্যেক 1-2 মিনিট অন্তর অন্তর ওকে জিজ্ঞাসা করছি, কিরে কত দূর হলো, তুই এগিয়ে না আমি এগিয়ে, তুই এগিয়ে না আমি এগিয়ে। তো এরকম নয় যে মানে ওকে দিয়ে দিলে ও করে নেবে। আমার মনে হয় ও কেন, কোনো বাচ্চাই সেটা করে না। কিন্তু যেটা মানে হয় এইটার ফলে যে আমি আমার কাজটা করতে পারি এবং ওকেও তাড়াটা লাগাতে পারি আর ওর কাজগুলো শেষও হয়ে যায়। কিন্তু যদি আমি এরকম হয় না যে ধরো ওর সাথে বসে ওকে করাচ্ছি, তাতে ওকে আমার পুরো অ্যাটেনশনটা দিতে হয়। ওর হয়তো পড়াশোনা হয় কিন্তু আমার সারাদিনের কাজ পড়ে থাকে এবং তারপরে আমারও মাথাটা আস্তে আস্তে গরম হতে থাকে। আর আফটার আমি তো মানুষ, বলো রাগ তো আমারও হয় যে সারাদিন ধরে ওয়ান আফটার আনাদার কাজই করে যাচ্ছি। তো এই ট্রিকটা আমাদের দুজনের জন্যই কাজ করে। এবং ও যেটা বললো না যে আমার বেশ মোটিভেটেড লাগে টাইমার অন করে দিলে, কারণ তাড়াটা হয়, একটা খেলা হয় যে কে জিতবে। তো চলো একটু সর্ষের তেলটা গরম করে নিই। আর একটা কমেন্টসে একটা বন্ধু লিখেছো যে দিদি তোমার কি সবকটা ফ্রাইং প্যান কাস্ট আয়রনের? আমার আগে ছিল না, আমি একটু 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 করে এগুলোকে বেল্ট করেছি। কিরে কতটুকু? অল ওকে, তাড়াতাড়ি শেষ কর লাস্ট কোয়েশ্চেনটা। তো এটাও কাস্ট আয়রনের, আর আমি যেটা বড়টাতে পরোটা বানাই সেটাও কাস্ট আয়রনের। তো এখন আস্তে আস্তে মোটামুটি আমার 3-4টে বড় এবং একটা ছোট, যেটা আমি তরকার জন্য মানে ফোড়নের জন্য ইউজ করি, এই সবগুলো কাস্ট আয়রনের। তো চলো, তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে। ডিমের কারি, ভাত, আর তার সাথে একটা সাইডে তোমরা দেখতে পেলে আমি যে রাঙা আলু বা সুইট পটেটো কেটেছিলাম, তো সুইট পটেটো আর পেঁয়াজ একসাথে ভাজছি, নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ব্যাস। এটা হয়ে গেছে। আর তোমরা যদি দেখো যে এটা পাশ থেকে অনেক তেল বেরিয়েছে, তো আমার পার্সোনালি না ওরকমই অল্প তেলে ছ্যাঁকা পোড়া রান্না করার থেকে ঠিকঠাক পরিমাণে তেল দিয়ে ভেজে তারপর তেলটাকে ছেঁকে তুলে নেওয়াটা অনেক বেশি মানে আমার পার্সোনালি প্রেফার্ড ওয়ে। আর আমি দেখেছি এইভাবে রান্না করলে তেল অনেক কম লাগে, কারণ সবজির যতটা তেল দরকার সবজি টেনে নেয়, নিয়ে বাকিটা রিলিজ করে দেয়। কাস্ট আয়রনের এখানে যে সমস্ত বাসন হয় এখনো পর্যন্ত আমি দেখিনি যে আমাদের যেরকম কড়াই হয় না, কড়াই টাইপের কোনো বাসন, একটা ওরা কি বলে বালতি কড়াই, সেটা বাদ দিয়ে। তাহলে সুবিধাটা কি হয় না, তো মাকে আমি দেখতাম ছোটোবেলায় মা যখন এরকম আলু পেঁয়াজ এসব ভাজতেন কড়াইয়ের সাইড দিয়ে এরকম রেখে দিতেন মিনিট 5-7, আর কি হতো যে তার এবং অন্যান্য কাজ করতে থাকেন, তো এক্সট্রা যে তেলটা থাকতো না সেটা গা থেকে বেরিয়ে কড়াইয়ের যে তলায় সেখানে জমা হতো এবং খেতেও ভীষণ সুস্বাদু হতো। এখানে তো যেমন আমাকে একটু ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হচ্ছে। এই দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখেছো অনেকটা তেল এক্সট্রা। আর যেহেতু একই ফ্লেভারের রান্না হলে অসুবিধা নেই, তাই আমি এই তেলটার মধ্যেই আমি
মশলাটাকে কষিয়ে ডিমের ঝোলটা রেঁধে নিচ্ছি। আর আজকে আমি কোনো ফোড়ন দেবো না, প্রত্যেকদিন না একই রকম খেতে ভালো লাগে না, তো সেই কারণে আজকে ডিমের ঝোলে আমি কোনো মশলাও দিচ্ছি না, জাস্ট নুন হলুদ আর লঙ্কা ছাড়া। পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে তোমার এই ডিমের ঝোলটা হচ্ছে। লাঞ্চ রেডি। প্রথমে একটু ঘি দিয়ে হচ্ছে তোমার সুইট পটেটো আলু আর পেঁয়াজ ভাজা ডিমের ঝোল, দ্যাটস ইট। আজ বেশ সুন্দর রোদ রয়েছে, দেখো আমাদের অবস্থা দেখো। হ্যাঁ ফাইনালি আমার আজকে দিন আসছে। এর বাইরে যেতে গেলে কি করতে হবে? মাস্ক পরতে হবে, রাইট? At least we can do it in the court. I like a magic there. দেখো ম্যাথস হয়ে যাওয়ার পরে মিঠি কি করলো, 10-15 মিনিটসের একটা ব্রেক নিল। আমরা বাইরে একটু স্কুটার চালালাম, তো এখন ব্যাক টু কম্পিটিশন अगेन, কারণ কম্পিটিশনগুলো তো শেষ করতে হয়। তো মিঠি কি করবে, মিঠি বলে দিক, সাবজেক্ট বল। Sentences, grammar. ইংলিশ গ্রামার করবে, গ্রামারে যেটা করবে সেটা হচ্ছে সেন্টেন্সেস করবে। তো ওদের এখানে কি দিয়েছে দাঁড়াও। হ্যাঁ, তো তোকে কি করতে হবে? তো আমি এই প্যারাগ্রাফটা রিড করতে হবে। আমি না, আমাকে এই প্যারাগ্রাফটা রিড করতে হবে। আমাকে এই প্যারাগ্রাফটা রিড করতে হবে, তারপর এই কোয়েশ্চেন গুলো দিয়েছে আমি আনসার করতে হবে। সো এখানে যেটা ওকে করতে হবে যে রিড দ্য এক্সপ্লেনেশন টেক্সট অ্যান্ড রাইট দ্য সেন্টেন্সেস। বেসিক্যালি এখানে যেটা ওদেরকে করতে হচ্ছে সেটা হচ্ছে পাংচুয়েশন করতে হবে। এটা পড়বে, তারপরে এটা কটা আছে দেখি, একটা, ওকে, দুটো পেজ করতে হবে। এই দুটো পেজ করতে মিঠি তো হোল ডে লেগে যাবে। কতক্ষণ লাগবে? 10 minutes. হ্যাঁ 10 minutes. এইসব Sure. ভুল করতে পারবি না, হ্যান্ড রাইটিং সুন্দর করতে হবে। নট 10 মিনিটস আর হোল ডে 15 minutes. 15 মিনিটস পাক্কা? পাক্কা। ওকে, তো মিঠি 15 মিনিটসে সুন্দর হ্যান্ড রাইটিং করে স্পেলিং মিস্টেক না করে এই কাজটা করবে। আর মা 15 মিনিটসে কিচেনটা একটু বেসিক পরিষ্কার করবে। একটু আগে আমার একটা বন্ধু ফোন করে বললো, শ্যামলি আজ ভীষণ সুন্দর দিন রয়েছে, হাঁটতে যাবি? তাহলে কখনো বললো যত তাড়াতাড়ি সম্ভব। তাহলে ঠিক আছে চলো। অ্যাকচুয়ালি নন বেঙ্গলি, হিন্দিতে বললো वॉक पे चले क्या? তা বিশ্ব বলছে হ্যাঁ হ্যাঁ আজ তো শ্যামলিকাই দিন। আমি বললাম কেন এরকম কথা বলছো? বলছে 18 ডিগ্রি, তোমারই তো দিন। এলাম ওকে। বিশ্ব হয়তো মিঠিকে নিয়ে সাইকেল চালাতে বেরোবে, আমি চললাম হাঁটতে। পার্সেল এসছে। কি আছে? কি আছে? কি আছে? কি আছে? আমার গ্লু স্টিক, আমার গ্লু স্টিক, আমার গ্লু স্টিক। এটা তো ক্রিসমাস গিফট হয়ে গেল। কার, মিঠি? দেখো একটার পর একটা র‍্যাপ। ওয়ান অফ এই গ্লু স্টিকটা দিয়ে কে স্টিক করা যায়? হট গ্লু গান, কালারফুল। Yes! And now I can make the shoes of my dog. প্রচুর কাণ্ড। আচ্ছা, আর আমার জন্য, মানে আমাদের জন্য, আমার আর বিশ্বের জন্য একটা ছোট্ট জিনিস এসছে। অনেক বড় জিনিস। একটা ছোট্ট জিনিস, বলবে কি এসছে? MacBook Pro, I can tell that. থ্যাংক ইউ। ফার্স্ট টাইম আমি ম্যাকে কাজ করব। বিশ্ব বলে তোমার একটা Apple. হ্যাঁ, এই ফ্যামিলিতে এরা দুজনেই কাজ করে, আমিই পারি না অ্যাপল চালাতে, আমি শুধু অ্যাপল খেতে পারি, রাইট? আর অ্যাপেলের থেকেও খুশি হয়েছে আরেকটা জিনিস দেখে, সেটা হচ্ছে একটা ক্লিন টেবিল ক্লথ প্রোটেক্টর। আর তোমরা দেখেছো আমি নিজের ম্যাকের থেকে গুজবে নি এটা না চলে গেল।
এটা জানলে আমি খালি এটাই কিনতাম, শুধু আর ওটা কেন ম্যাকটা কেন কিনতাম? না, ওটা তো তুমি গিফট করেছো আর এটা আমি অর্ডার করেছি, দুটোর মধ্যে তফাৎ আছে, ঠিক আছে? আমার ল্যাপটপটা না বেশ কয়েক মাস ধরে গন্ডগোল করছিল, মানে এডিটিং করতে কাজ করতে ঘন্টার পর ঘন্টা লাগতো, মাঝে মাঝে হ্যাং হয়ে যেত, মাঝেই হ্যাং হয়ে যায়। মানে তোমরা রিসেন্টলি লক্ষ্য করে দেবে যে আমি যখন মানে আমার ভিডিও পাবলিশিংয়ের টাইমও চেঞ্জ হয়ে গেছে, অনেক দেরি হচ্ছিল। মানে আমি যখন ভিডিও পাবলিশ করি তখন মেলবোর্ন টাইমে হচ্ছে রাত্রি প্রায় 12টা 12:30, কারণ এতবার হ্যাং হয়ে যেতে থাকে। তো বিশ্বকে আমি বললাম মনে হচ্ছে এবার আরেকটা কেনার সময় এসে গেছে, তো বলে এইবারে তুমি ম্যাক ইউজ করবে। আমি না একেবারে আমি বলি না যে ওই ওই সিনেমাটা কি যেন ছিল, জিন্দগি না মিলেগি দোবারা, মেন্টালি চ্যালেঞ্জড, তো আমি হচ্ছে টেকনিক্যালি চ্যালেঞ্জড। কিন্তু দেখা যাক, আপাতত বিশ্ব বাড়িতে আছে যেহেতু, আশা করি শিখে যাব, খুব একটা অসুবিধা হবে না। বাট সত্যি কথা বলতে আমি জবে থেকে ল্যাপটপ কনসেপ্টটার সাথে ইন্ট্রোডিউস হয়েছি তবে থেকে আমি এত বেশি মানে এইচপিতে ইউজ টু, যে আমার ডেল বলো, তোমার মিঠির ইনফ্যাক্ট যে আইপ্যাডটা ওটাও আমার খুব একটা পছন্দ হতো না, মানে এমনি কিছু দেখার জন্য। আর বিশ্বর তো অফিসের কম্পিউটার তো ভুলেও আমি কোনোদিনও ছুঁয়ে দেখিনি, আর কিন্তু বাড়িতে যেটা ওর পার্সোনাল কম্পিউটার ছিল সেটাও ম্যাক, আমি সেটাতেও, কিন্তু এবার মনে হচ্ছে টাইম এসেছে আমার একটু স্কিলটা আপগ্রেড করতেই হবে। চা থ্যাংক ইউ স্যার। প্যান্টটা এইটা হ্যাঁ, ওই যে সেট, বিস্কিটের কৌটোর সেট, দেখি কি পাওয়া যায়, কি খাজানা আছে এর ভেতরে। হ্যাঁ, গাদা ক্রিম বিস্কিট, কেউ কি খাবে? ওরে বাবা যায়, তাহলে আমি খাই।